আসসালামু আলাইকুম। তো মূলত যে ভিডিওটা নিয়ে এখন হাজির হলাম সেটা হলো আমি ইতিপূর্বে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি এসএসসি 2026 এবং 27 এর উপর গণিতে যে সাজেশনটা আছে ওইটা তৈরি করতেছি। তো ওইটা আসলে কীরকম হবে বা কি থাকছে ওইটাতে তার একটা বেসিক আলোচনা হবে এই ভিডিওতে, এই পর্বে। তো আমি মূলত এটা দেখাবো যে কীরকমভাবে ওইটা লিখতেছি। তা আমি আমার যে ফোল্ডারটা আছে বা পিডিএফ, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এতগুলো ফোল্ডার রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু আমার লেখা দীর্ঘদিনের যে পরিশ্রমটুকু আছে এটা ওইখানে জমা আছে। তো আমি এই যে ফোল্ডার আছে এমসিকিউ বুক 2025, আসলে এখানে এমসিকিউ না, সব কিছু রয়েছে। এখানে সাজেশন 2026-27 ক্লিক করলাম। তো প্রথমেই কাভার ডিজাইন, যেটা একদম সিম্পল একটা কাভার ডিজাইন করছি, এটা আমি ফেসবুকে পোস্টে দেখাইছি। তো কাভার ডিজাইনটা কীরকম হয়েছে এটা আসলে একটু যদি দেখাই। মিশন সাইক্লোন, দুঃখিত, এসএসসি এবং দাখিল গণিত সাজেশন 2025-26, দুঃখিত, দ্বিতীয় সংস্করণ। এখানে বইটিতে কী কী থাকছে তা সংযোজন করা হয়েছে। এই যে এই বিষয়গুলোর উপর বই থাকছে। আবার এখানে কিছু অনুপ্রেরণামূলক কথা দেওয়া হয়েছে। বইটির দ্বিতীয় পেজ বা ফ্রন্ট ব্যাক পেজ, দুঃখিত, পিছনের যে পেজ, এখানে রয়েছে একটি কবিতার একটা অংশ, আল মাহমুদের একটা কবিতার একটি অংশ, আমার প্রিয় কিছু লাইন এগুলা। আবার কাব্য কোরআন থেকে নেওয়া, মুহিব খানের রচিত। এখানে কোরআন শরীফের সূরা ফুরকানের 27 এবং 28 নম্বরের যে অনুবাদটা রয়েছে, সরল অনুবাদ, এবং তার কবিতা রূপ ওইটা দেওয়া আছে এখানে। আর এর শেষে দেওয়া আছে আমি সামনে কি কি বই বের করতেছি বা যেগুলো বের হয়েছে বা সামনে বের হবে তার একটা চার্ট এখানে দেওয়া আছে। যাই হোক, এটা ছিল আমার কি বলে মিশন সাইক্লোন অর্থাৎ গণিতের সাজেশনের একটা কাভার পেজ। এরকম কাভার পেজ হবে। এখন ডিসকাস করি মূলত প্রশ্ন প্যাটার্ন কীরকমভাবে তৈরি করতেছে। আমি সাপোজ এই যে আমাদের সেট ও ফাংশন নিয়ে কথা বলি, যেটা চ্যাপ্টার 2 আমাদের এসএসসি বইয়ে। এখানে টাইপ ভিত্তিক কীরকম, এই যে টাইপ 1 কনং এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই টাইপটা। মূলত আমার দীর্ঘদিনের পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে বলছি, একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি যে কনফিউশনে পড়ে সেগুলো ক নং নিয়ে। খ, গ, নং যেগুলো 4-4-8 নাম্বারের জন্য, এগুলো মোটামুটি অনেকে চেষ্টা করে, কিন্তু ক নং যেহেতু এটা একটা ব্যতিক্রম, মানে অনেকগুলো প্রশ্ন এখানে আছে, বিভিন্ন টাইপ থেকে প্রশ্ন করে কনফিউশনে ভুগে। আমি এখানে কীভাবে আলোচনা করছি একটা খেয়াল করেন। 1 নং প্রশ্ন এখানে 2025 সাল বোর্ড আছে। এভাবে কোনটা কোন বোর্ডে 2025 থেকে নিয়ে যদি আমি একদম যাই, এই যে এইগুলো সব বিভিন্ন সালের প্রশ্নে ক নঙে আসছে, প্রত্যেকটাই একদম 2016 সাল পর্যন্ত। এই যে খেয়াল করেন 2016 রাজশাহী 2016 সাল পর্যন্ত আমি একদম রিপিট এখানে চলে গেলাম। টাইপ 2 পাওয়ার সেট এবং টু টু দি পাওয়ার এন সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে বিগত সালে, তা নিয়ে কথা বলছি এখানে। টাইপ 3-তে যদি একটু আমরা প্রবেশ করি, টাইপ 3 ডোমেন ও রেঞ্জ অর্থাৎ অন্যয় নির্ণয়, অন্যয় ডোমেন ও রেঞ্জ। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আমি এখানে বিগত সাল 2025 সাল থেকে নিয়ে 2000 একদম যদি আমি দেখাই 2016 সাল পর্যন্ত 26টা প্রশ্ন এখানে ডোমেন ও রেঞ্জের বা অন্যয় নির্ণয়ের প্রশ্ন দেওয়া আছে। টাইপ 4-এ আছে ফাংশন সংক্রান্ত। এই যে ফাংশন থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। সেই ফাংশনের বিগত সাল, এই যে মাদ্রাসা বোর্ড 2025 সহ 2025 থেকে নিয়ে আমি 2016 সাল পর্যন্ত 14টা প্রশ্ন এখানে অ্যাড করলাম। এরপরে কাপ কেপ বা পূরক সেট এগুলো নিয়ে আমি এখানে কথা বলছি। সব বোর্ডের ক্রমজোর ফাংশন নিয়ে কথা বলা আছে। তো যাই হোক, এগুলো সেট ফাংশন। আমি যদি আরেকটু দেখাই আপনাকে, যেমন ধরুন পরিসংখ্যানের প্রশ্ন একটা করি, আমি দেখাই কোন প্রশ্নের জন্য আমার দেখা পরিসংখ্যান প্রশ্নের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট যেটা কমন ফ্যাক্ট কনফিউশন সৃষ্টি হয় যে পরিসংখ্যান তো আমাদের কোন প্রবলেম হয়, ঘনঙে সাধারণত হয় মধ্যক অথবা গড় অথবা প্রচুরক আসবে, আর গণঙে আসবে সাধারণত আয়তরেখা, অজীবরেখা কিংবা গণসংখ্যা বহুভুজ। কিন্তু কনঙের প্রশ্নে যেহেতু কোনো সিকোয়েন্স নাই, মানে কী আসে এরকম কোনো সিস্টেম নাই নির্দিষ্ট। এখন এই যে খেয়াল করেন বিগত সালের কনং যত প্রশ্ন কনঙে আসছে সকল প্রশ্নগুলো আমি এখানে এড করছি। যত আমি একদম দেখাই যেটা রাজশাহী এবং যশোর 17-তে এই প্রশ্নগুলো আসছে। এই হলো কনঙের প্রশ্ন প্যাটার্নগুলো। আবার এই যে এইগুলো খনঙের জন্য, এবার এইগুলো গণঙের জন্য, হ্যাঁ, অজীব রেখা, লেখা, গণসংখ্যা, বহুভুজ, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, এরপর আউট অফ রিক্স যেগুলো আমরা ওইগুলো পড়া হলে আমরা এইগুলো পড়ে নিতে পারবো আউট অফ রিক্সের জন্য। যাই হোক, এরপর আরও বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেমন এই যে 16 নম্বর চ্যাপ্টার পরিমিতি, ওইটা দেখেন ওইখানেও সেম একই প্যাটার্ন। টাইপ 1 কনং এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই যে
আমি যদি একটু দেখাই প্রথম প্রশ্নগুলো, এই যে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 5 মিটার 5 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন কোন আসছে এটা। তো আমি একদম লাস্ট যে প্রশ্নটা দেখা, এখানে 62টা কোয়েশ্চেন আছে 2016 সাল পর্যন্ত 62টা প্রশ্ন আসছে। এই আমি আশা করা যায় যে এর বাইরে থেকে তোমার কোনো প্রশ্ন আসবে না। লার্জ একটা বিষয়, সামান্তরিক রম্বস এর কর্ণ নির্ণয় বা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপ থেকে যতগুলো প্রশ্ন বিগত সালে আসছে আমি এখানে আলোচনা করলাম। গণবস্তু গণক নিয়ে যত প্রশ্ন আসছে এখানে আলোচনা করলাম। যে চিত্রগুলো দেওয়া আছে সবই আমার নিজের ডিজাইন করা। সমবাহু ত্রিভুজ, এই একটা প্রশ্ন এতবার আসছে যে বলার বাহিরে, যে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, তাহলে একটা নির্দিষ্ট জিনিস চাইবে। 2025 থেকে নিয়ে একদম 2016 সাল পর্যন্ত আমি 11টা প্রশ্ন এরকম নোট করলাম। লোহার পাইপের ওজন নির্ণয়, এই টাইপের অনেকগুলো প্রশ্ন, এখানে 13টা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এখানে 13টা প্রশ্ন সেম টাইপ। হ্যাঁ, বিবিধের মধ্যে অনেকগুলো অঙ্ক আমি রাখছি। বিবিধ মানে এখানে আমি কোনো নির্দিষ্ট জাতে ফেলতে পারলাম না। হ্যাঁ, এইরকমভাবে আমি ফেললাম এখানে। যাই হোক, আমি এরপর আরও একটা মজার বিষয়, আমি এখানে 2000 কী বলে এটা 600 এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক 600 এমসিকিউ আমি এখানে অ্যাড করছি। দেখতে পাচ্ছ এখানে 600 বিগত সাল অ্যানালাইসিস করে এগুলা 600 এমসিকিউ অ্যাড করা আছে। 600 এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক, সেই চ্যাপ্টার ভিত্তিক 600 এমসিকিউ চ্যাপ্টার 3, হ্যাঁ, এরকমভাবে টোটালি নোট করা আছে। আর এখানে ফ্যাক্টটা হলো যে আমি মূলত আমার কাজগুলো আমি একা করার চেষ্টা করি, আমি কাউকে দিয়ে আমার কাজগুলো করাই না। এতে আমার কারণ একজন ব্যক্তি যদি টাকার বিনিময়ে একজন ব্যক্তিকে দিয়ে করা, এতে করে আমার যে আবেগটা বা আমার যে ইয়েটুকু আছে সাজানো ক্যাপাসিটি বা কৌশল, এটা তো ও দিতে পারবে না। হ্যাঁ, এই জন্য আমার সকল কিছু আমি করি। যাই হোক, এটা একটা উল্লেখযোগ্য সাজেশন আসতে চলছে তোমাদের জন্য। দোয়া রইল সবার জন্য, আমিও দোয়া চাই যেন আমি এটা কাভার করতে পারি। আমি আজকের মতো তাহলে এখানে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।